৩.৫ হাত মাটি না পেয়ে ঘরের ভেতরেই মাকে কবর দিচ্ছেন সন্তানরা। মারা যাওয়ার পর সন্তানরা সারা রাত মায়ের লাশ নিয়ে ঘরে বসে থাকলেও দেখতে আসেননি কেউ। জানা গেছে গত মঙ্গলবার রাতে মারা যান জোবেদা খাতুন। হতদরিদ্র জোবেদার বসতঘর ছাড়া তেমন কোনো জায়গা নেই। যতটুকু আছে তা নিয়েও প্রতিবেশী রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধীকৃত সেই জায়গায় বহুতল ভবন নির্মাণ করছেন রফিকুল। মারা যাওয়ার পর জোবেদার সন্তানরা তাদের কাছে কবরস্থানে দাফন করতে ৩.৫ হাত জায়গা চান, কিন্তু পূর্বের সেই বিরোধের জন্য কিছুতেই তাকে কবর দিতে জায়গা দিবেন না তারা। ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অজিমুদ্দিন সরদার বাড়িতে হৃদয় বিদারক এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় নিন্দার ঝড় বইছে। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চাঁদা তুলে ২ দিন পর জোবেদার কবরটি সুরক্ষার জন্য ইট বালু দিয়ে পাকা করার ব্যবস্থা করেন। বাঙ্গার কথা ছিল বাঙ্গালে থেকে আবার আমরা ফিরে আমরা বারিন্দা খুললে বারিন্দার ভিতরে মাটি দিচ্ছি তাকে অত্যাচার কেউ আমার ওরা এসে একটু চাইও না। আমার মাটার লাশ করে আমি একটা রাইতে বসে থাকবো, কেউ ভিডিও চাই না, আমরা স্বাস্থ্য বাইরা স্বাস্থ্য বোনেরা কেউ ভিডিও চাই না আমাদের। এই ঘটনার আসলে খুব মর্মান্তিক, দুঃখজনক যে একটা মানুষ মারা গেছে, মানুষটারে ঘরের ভিতরে কবর দেওয়া হয়েছে। এটা এলাকার জন্য একটা দুঃখজনক। স্থানীয়রা জানান মৃত জোবেদা ছিলেন অত্যন্ত গরিব, থাকতেন ঝুপড়ি ঘরে। মানুষের সহযোগিতা নিয়ে কোনো মতে জীবনযাপন করতেন তিনি, কিন্তু তার মৃত্যুর পর তেমন কোনো লোকজন দাফন সম্পূর্ণ করতে এগিয়ে আসেনি। তাই বাধ্য হয়ে বসত ঘরের এক পাশে তাকে দাফন করা হয়। বাড়ির কোনো একটা মানুষ তার বাসর বা বাসর যারা বউটো আছে, বাসর ফুতের বউটো কেউ এগিয়ে আসে নাই। ওনার মেয়ে আর ওনার জামাই সারা রাত ওনার সাথে কাটাইছে। সকালবেলা যখন দাফনের ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত নিছে, তখন ওনার বাসরকে 3 বার বলা হয়েছে যেহেতু ওনার মহিলার গর্বিটা ছাড়া অন্য কোনো আর জায়গা নাই, মাটি দেওয়ার মতো কবরস্থান নাই। তখন উনি 3 বার রিপিট করে না বলছে যে না, ওনাদের জমিনে মাটি দিতে দেবে না। সালিশিরা কাগজপত্র দেখে মাপে দিয়েছে ৩% জায়গা, কিন্তু উনি আছে ১.৫% বেশি, 2-এর ভিতরে দখলে আছে, বাকি জায়গাটা ওনাদের দখলে, ওনাদের জায়গা নাই। এই বিষয়ে অভিযুক্ত আব্দুল রফিকের স্ত্রী জানান দাফনের সময় তারা বাধা দেননি। আর দৌলতখান থানার ওসি সত্যরঞ্জন খাসকেল জানান তিনি শুনেছেন পূর্বের বিরোধের ক্ষোভের কারণে মাটি দিতে দেয়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমি বলছি যে আমার ঘরের সামনে মাটি দেন না, আমার ওই পিছনে মাটি দেন।